আজকে আমাদের বীরগার বাজারে সকালবেলা কুরবানি বন্টন নিয়ে ঝগড়া কাজ দিয়ে লেগে ঝগড়া কাজ দিয়ে বলা চলে, মোটামুটি ভালো তর্ক বিতর্ক। আমি যায় শুনিয়া, হ্যাঁ শুনিয়া চুপচাপ হয়ে থাকলাম। মুরব্বীরা আলোচনা করতেছে, আমি কথাটা বললাম না, শুনিয়া চলে আসলাম। আচ্ছা, এগুলো মাসালা মাসাল নিয়ে আলোচনা করবে আলেম ওলামা, কারা করবে? কথা হয় না, মসজিদ কমিটির সদস্য করবে মসজিদে বসিয়া, তাই কিনা? এখন বাইরে বাজারে যদি ফেলাসে এই সমস্ত কথাবার্তা হয়, বন্টন নীতিমালা, কমিটির লোক ভুল করে অমুক করে তমুক করে, সমাধান হবে না বিভ্রান্তি হবে? কমিটির লোক কিভাবে বন্টন করলো না করলো যদি কারো কাছে খারাপ মনে হয়, ত্রুটি যদি মনে হয়, তো এগুলো কমিটির লোককে বলতে হবে না, বাইরে বাজারে বলবেন। হ্যাঁ, এই লাইফ তারা পাইতেছে অবশ্য, আমার উপরে লাগতে পারে, আবার বাড়িতে গালি গালাজ করবে যে এই কাজ করার কাছে, যাই শোনো তাই দাও। কমিটিকে জানাইতে হবে আগে, তাহলে সেখানে ভুল ভ্রান্তি যা আছে এটা সংশোধন করা সম্ভব হবে। আর বাইরে যদি আপনি সাধারণ মানুষের পাশে বলেন, তাহলে সাধারণ মানুষকে হয় তাহলে আমরা কুরবানি গোশত যে কমিটি করে ইনকুরি বন্টন করে, এরা তো এটা ভুল করে। কিন্তু এগুলো মাসলা মাসালা আলোচনা করবে কারা? আলেম ওলামারা। কি থেকে কথা বলেন, কোরআন থেকে আলোচনা করবে, তাহলে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে, ঠিক কিনা? তাহলে আমরা উৎসর্গ করবো কার জন্য? জীবনটাকে দিয়ে দিবে কার জন্য? এরপরে বলা হচ্ছে ওয়াবাশশিরিল মুহসিনিন, নেককার লোকদেরকে রাসূলুল্লাহ আপনি সুসংবাদ প্রদান করুন। কোনকার? নেককার, যারা মানসাকান পরিপূর্ণভাবে করতে পেরেছেন, হজ যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, কুরবানি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, ইবাদত বন্দেগী দাসত্ব যারা একমাত্র আল্লাহকে ইলাহ বলে করেছিলেন, এদেরকে বলা হচ্ছে মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল ওয়া বাশশিরিল মুহসিনিন, এই সমস্ত মুহসিন যারা হবে, নেককার বান্দা যারা হবে, তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা নেককার হতে পারলাম কিনা এটা আমাদের জানা দরকার আছে না? নাই? আমাদেরকে নেককার হতে পারলাম কিনা, এগুলো কাজ করার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি হলো না আগের মতো থাকলো? ইন্নাল্লাহা ইউদাফিউ আলাল্লাযিনা আমানু, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সাহায্য করেছি। আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? এদেরকে সাহায্য কে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান এনেছিলেন কার কাছে? সাহায্য করেছিলেন কে? কুরবানি দিল ইসমাইলকে, কুরবানি হয়ে গেল দুম্বা, ঠিক কিনা? ঈমান যদি থাকে, আপনি যদি কুরবানি করেন, আপনার ছোট্ট কুরবানি হলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? নিয়ত যদি আপনার ঠিক থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর নিয়ত যদি গোশত খাওয়ার হয়, মানুষকে যদি দেখানো হয়, আপনার আজীবন কুরবানি দিল, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? হজ মানসাকান যদি আপনার মানুষ দেখানোর জন্য হয়, তাহলে হবে না। এই জন্য বলা হচ্ছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু, পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ কি করে না? আল্লাহ লা ইউহিব্বু, পছন্দ করে না, ভালোবাসে না, কুল্লা খাওয়ানিন কাফুরা, যারা বিশ্বাসঘাতক হবে। কি হবে? এই দিক তাকান, আসল কথা এবার। যারা বিশ্বাসঘাতক হবে, এদেরকে আল্লাহ কবুল করেন না, আল্লাহ এদেরকে ভালোবাসেন না, আল্লাহ এদের দোয়া গ্রহণ কবুল করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুরা, বিশ্বাসঘাতক যারা হবে, মুখে বলবে একটা, করবে আরেকটা। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, উপস্থিত হইলাম আল্লাহ, আর জীবনে তোমার শিরক করব না। এইখান থেকে দেশের মধ্যে ফিরে যায়, আল্লাহ একমাত্র তোমাকে ইলাহ বলে মানবো, কথা হয় না রে। আবার আসিয়া দেখা যায় আগের মতোই অবস্থা। আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু, ভালোবাসে না, এদেরকে পছন্দ করে না, কুল্লা খাওয়ানিন কাফুরান, যারা এরকম বিশ্বাসঘাতক হবে, যারা অকৃতজ্ঞকারী হবে, এদেরকে আল্লাহ পছন্দ কোনোদিন করে না, ঠিক কিনা? সুতরাং আমরা যা কিছু করব আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব, ঠিক কিনা? যা কিছু করব আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করব। তারা হাজরিন, অনেকেই অনেকভাবে দোয়া চেয়েছেন, আমরা এই ঈমান পরীক্ষার মাসে দোয়া করব তাদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল ও মঞ্জুর করেন। আমরা সকলে বলে আমিন। জিয়াউর রহমান সাহেব, উনি আজকের দিনেই মৃত্যুবরণ করেছেন।
ওনার জন্য আমরা দোয়া করব। তার জীবনের যত ভালো কাজ আছে আল্লাহ পাক সমস্ত ভালো কাজকে কবুল ও মঞ্জুর করুক। আমার সকলে বলে আমিন। জিয়াউর রহমানের আদর্শ নিয়ে জিয়ার সৈনিকরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, ঠিক কিনা? জিয়াউর রহমানের আদর্শ ভুল বুঝবেন না, জিয়াউর রহমানের আদর্শ খুব ভালো ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম তিনি কায়েম করেছেন সংসদে, বিসমিল্লাহির রহমানির রহিম তিনি কায়েম করেছেন সংসদে। জিয়াউর রহমানের আদর্শের উপর পা দিয়া তার আদর্শের আমানতের খেয়ানত, তার আদর্শের সঙ্গে যেন গাদ্দারি বিশ্বাসঘাতকতা যেন আমরা কেউ না করি, ঠিক কিনা? তিনি যেটা চেয়েছেন সেটা যেন আমরাও চাই। তার নাম ফুটাইয়া আমরা আজকে চাঁদাবাজি করব, মানুষের উপর মিথ্যা মামলা দেব, অন্যায়ভাবে মানুষ হত্যা করব, এটা জিয়াউর রহমানের আদর্শ ছিল না, ঠিক কিনা? এই জন্য জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব। তার আদর্শের সৈনিক যেন এই দেশে অসংখ্য তৈরি হয়, ইসলামের পক্ষে যেন কথা বলে, কাজ করে, আমরা এই জন্য দোয়া করবো। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।